आज আমি আলু দিয়ে চিকেনের ঝোল রান্না করব। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এবার মাংসটা ভেজে নেব। হাই ফ্লেমে মাংসটা ভেজে নেব। এখানে আমি নুন হলুদ কিচ্ছু দেব না। চিকেনটা ভাজা হয়ে গেছে। এইভাবে চিকেন ভেজে নিলে চিকেনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। চিকেনটা আমি তুলে নেব। চিকেনটা এবার ম্যারিনেট করে নেব। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। একটা মশলা তৈরি করে নেব। এখানে 3টে পেঁয়াজ কুচি নিলাম, 1 ইঞ্চি আদা, 15 কোয়া রসুন, আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। একটা টমেটো পেস্ট করে নেব। তেলের মধ্যে 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এবার মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা রেখে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। মশলাকে একটু কষাবো। মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে আবার কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নিলাম। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু মশলার সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকা সরিয়ে একটু নেড়ে দেবো।
নেড়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমি। 5 মিনিট পরে আবার ঢাকা তুলে নিলাম। এবার মাংসটাকে একটু কষাবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে 10 মিনিট ধরে আমি মাংসটাকে কষালাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, তেল ছিঁড়ে দিয়েছে। এবারের মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। 15 মিনিট ঢেকে দিয়েছিলাম, মাঝখানে আবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছি। এবার দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার 1/2 চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলব। 2 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। হয়ে গেছে আমার চিকেনের ঝোল। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। চিকেনের গন্ধটা থাকে না, সুন্দর একটা স্মেল আসে।